যেই শর্তগুলো মানলে ইরান যুদ্ধ থামাবে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের একের পর এক নেতৃত্ব শূন্য করার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে যৌথ অভিযান চালিয়েছে মাসের পর মাস এবং টার্গেট করেছে নিখুঁতভাবে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত টার্গেট তারা করলো কিভাবে? এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। যেই শর্তগুলো মানলে ইরান যুদ্ধ থামাবে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের একের পর এক নেতৃত্ব শূন্য করার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে যৌথ অভিযান চালিয়েছে মাসের পর মাস এবং টার্গেট করেছে নিখুঁতভাবে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত টার্গেট তারা করলো কিভাবে ইরানের ভিতরে? তার আগে একটি সমীকরণ কষে নিই। ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি আকাশপথে দূরত্ব প্রায় 1700 থেকে 1790 কিলোমিটার, আর মাইলের হিসাব করলে 1060 বা 1100 মাইল দূরত্ব। তবে ভৌগোলিক অবস্থানগত এর দূরত্ব কিছুটা ভিন্ন হতে পারে। যেমন ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে তেহরানের দূরত্ব আকাশপথ প্রায় 1552 কিলোমিটার। এই দুই দেশের মাঝে ইরাক ও জর্দান দেশগুলো অবস্থিত। এবার আসুন জেনে নেওয়া যাক সড়কপথের দূরত্ব। সড়কপথে ইরান ও ইসরায়েলের দূরত্ব আরও বেশি, যা 2000 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের পূর্ব অবস্থিত, মাঝখানে ইরাক, জর্ডান ও সিরিয়া রয়েছে। এত দূরত্বের মাঝেও ইসরায়েল কিভাবে ইরানের ভিতরে নিখুঁতভাবে হামলা চালালো আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ডে? এটা আর কিছুই না, ইসরায়েলের নিখুঁত প্ল্যান ও ইরানের ভিতরে থাকা মোসাদের গুপ্তচর, যা আয়াতুল্লাহ খামেনির গতিপথ লক্ষ্য করেছিল দিনের পর দিন। আর আছে ইরানের ভিতরে কিছু বিশ্বাসঘাতক, যারা ইসরায়েলের মোসাদের কাছে সব খবর পাচার করত। এই বিশ্বাসঘাতকদের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল 2000 কিলোমিটার পথ দূরত্ব এসে ইরানে হামলা করেছে। আর যখন হামলা চালায় তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি জ্যামিন করে দিয়ে হামলাটি চালিয়েছিল। তার আগেও কয়েকটি শীর্ষ নেতা ইরান হারিয়েছে ইরানের ভিতরে থাকা বিশ্বাসঘাতকদের কারণে, এবং তাদেরকে এক এক করে ধরে ইরান তার প্রতিশোধ নিচ্ছে। আর এই মৃত্যুর কারণেই যুদ্ধ শুরু হয় ট্রু প্রমিস 4 নামে। ইসরায়েলকে পুরো নরকে পরিণত করে ফেলছে। যুদ্ধ আর চালাতে পারছে না আমেরিকা ও ইসরায়েল, আর তাই স্পেন ও ইটালির মধ্যস্থতায় ইরানকে যুদ্ধবন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকা। যদি ইরানের 3টি শর্ত মেনে নেয় তাহলে যুদ্ধ বন্ধ করবে ইরান। শর্তগুলো হলো, আমেরিকার কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকবে না। দ্বিতীয় শর্ত, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় শর্ত, আজীবন ইরানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না আমেরিকা। তাহলে এই মহা ধ্বংসযজ্ঞ চালানো বন্ধ করবে ইরান, আর নয়তো ইসরায়েলকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান। এমনটাই দাবি ইরানের পক্ষ থেকে।